আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে শনিবার তারকেশ্বরের গোবরহারা এলাকায় বিজয় সংকল্প সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উক্ত সভা মঞ্চে উপস্থিত ছিলেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ, আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ, গোঘাট বিধায়ক বিশ্বনাথ কারো। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় এনআইএর উপর হামলা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, এনআইএ সংবিধান স্বীকৃত এমন একটা সংস্থা যারা দেশকে সুরক্ষিত রাখার কাজ করার পাশাপাশি দেশের ভিতরে যারা দেশকে দুর্বল করার কাজ করে তাদের বিরুদ্ধেও লড়াই করে। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় এনআইএ কে আক্রমণ করেছেন তাতে তিনি ভারতের সংবিধানকে আক্রমণ করার শামিল বলে ব্যাখ্যা করেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে তার পার্টির ক্যাডারদেরকে খেপাচ্ছেন আর পুলিশকে বলছেন যাতে পুলিশ নিষ্ক্রিয় থাকে। আপনি ভাবতে পারেন 22 সালে বোমা বাঁধতে গিয়ে নাড়ুয়া বিলাতে তৃণমূলের লোকেরা বোমা বিস্ফোরণে 5টা দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। গোটা এলাকার সব বাড়ির ছাদ অ্যাসবেস্টাস পুড়ে চলে যায়। তারপরে উনি বলছেন চকলেট বোম। মমতা ব্যানার্জির চকলেট বোম এইরকমই হয়। আগে আমরা জানতাম বুড়িমার চকলেট বোম, এখন তো পিসিমার চকলেট বোম। পিসি নিজেই বলছে এটা চকলেট বোম। রাষ্ট্র বিরোধী, সংবিধান বিরোধী কথা বলছে। এনআইএ এমন একটি সংস্থা যাকে দেশ বিরোধী এবং দেশের ভিতরে থাকা রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাধীনতার পরে দেশের সরকার তৈরি করেছে। সংবিধান স্বীকৃত একটি সংস্থা যার কাজ হচ্ছে ভারত মাকে সুরক্ষিত করা এবং ভারতের ভিতরে থেকে যারা দেশকে দুর্বল করতে চায় সেই পিএফআইর মতো সংস্থা, সিমির মতো সংস্থা, হিজবুল মুজাহিদিনের মতো সংস্থা, আইএসের মতো সংস্থা, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজটা এনআইএকে দিয়েছে সংবিধান। মমতা ব্যানার্জি যে ভাষায় এনআইএকে আক্রমণ করেছেন, ভারতবর্ষের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর দিয়েছে তাকে আক্রমণ করার শামিল বলে আমি মনে করি। পুলিশকে না জানিয়ে গেছে এনআইএ। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, পুলিশ সুপারকে আগে স্যাক করা উচিত। ভাইপোর 5টা এসপি এর কাজ হচ্ছে বিজেপির নেতা কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় মিথ্যাবাদী। বিজেপি ক্ষমতায় এলে প্রথম পুরস্কার দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি বলবো ইলেকশন কমিশনের আওতায় এখন গোটার ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। অবিলম্বে রাজ্যের ডিজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার, এসপি পূর্ব মেদিনীপুর, ওসি ভূপতিনগর, এসডিপিও কাঠি ইমিডিয়েট স্যাক করা। ইমিডিয়েট আমরা লিখিত দাবিও করেছি, আজকে আপনাদের মাধ্যমেও দাবি। এই পুলিশ সুপারকে আগে স্যাক করা উচিত। এটা ভাইপোর একটি 5টা এসপি। এর কাজ হচ্ছে বিজেপির নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় ট্যাগ করা। একটা শিডিউল কাস্ট যুবক সুজন দেবনাথ, তাকে মিথ্যা মামলায় জড়িয়েছিল, 2 দিন আগে বেল পেয়েছে। এখনো একজন 80 বছরের বৃদ্ধ কালীপদ বাবু, নিজ কসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাকে জেলে রেখেছে। এমনকি জেলার সেক্রেটারি পবিত্র দাসকে জেল খাটাচ্ছে 22 সালে ময়নার একটা মিথ্যা মামলাতে ট্যাগ করে। এই এসপি নিজে দায়ী এবং মমতা ব্যানার্জি যে একটা বড় মিথ্যাবাদী সবাই জানে। বিজেপি সরকার হলে প্রথম মিথ্যাশ্রী পুরস্কার কাকে দেওয়া হবে? প্রথম মিথ্যাশ্রী পুরস্কার কে পাবে? একেবারে চরম মিথ্যাবাদী এবং সব জায়গায় ঘুরে ঘুরে লোক তো হচ্ছে না, আগুন জ্বালানোর কাছে। তিনি আরো বলে, গত লোকসভা ভোটে চন্দ্রকোনায় 16টি মেশিন অকেজো বলে ঘোষণা করিয়েছিলেন মুখ্যমন্ত্রী, যার ফলে বিজেপি প্রার্থীকে হারতে হয়েছিল। আরামবাগ লোকসভা আসন গতবারই জনতা বিজেপিকে দিয়েছিল। গতবারে চন্দ্রকোনা বিধানসভায় 16টা মেশিন লিখিয়ে রেখে তপন রায়কে হারানো। আমি তৃণমূলে ছিলাম 19 সালে। মমতা ব্যানার্জি নিজে তিনি পশ্চিম মেদিনীপুরের ডিএমকে ফোন করে ওই 16টা মেশিন গুনতে দেননি, অকেজো বলে ডিক্লিয়ার করিয়েছেন। আমি তার সাক্ষী, উনি করিয়েছেন মমতা ব্যানার্জি। 2500 ভোটে
জনগণ গতবারেই দিয়েছে এই সিট। অপেক্ষা করে থাকুন, দেখবেন। রাজ্যের বিরোধী দলনেতা আরো বলেন, এবারে প্রত্যেক বুথে সিসিটিভি থাকবে, যা মনিটরিং হবে দিল্লি থেকে। আজকে ৮,০০০ বুথ কর্মী এসছে এখানে, এরা প্রত্যেকটা বুথকে আগলে ধরবে। আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রথম দফার ভোট থেকে আমরা যেটা আশঙ্কা করছিলাম যে সব বুথে থাকছে কিনা, আমরা ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাবো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে ধন্যবাদ জানাবো। তারা 100% বুথে সেন্ট্রাল ফোর্স দিয়েছেন এবং ইসিআই পশ্চিমবাংলায় লুটের ভোট আটকানোর জন্য ওয়েব ক্যামেরা দিচ্ছেন, যার মনিটরিং হবে দিল্লি থেকে, যাতে আইপ্যাকের ছানাগুলো ভিডিওদের সঙ্গে হাত মিলিয়ে ভোটকে টেম্পার না করতে পারে, তার ব্যবস্থা নিয়েছেন। জনগণ নিজের ভোট নিজে দেবেন এবং তৃণমূলের বিসর্জন হবে এই লোকসভা নির্বাচন। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর, তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।